গুড মর্নিং সকল দর্শক বন্ধুদের। তবে একটু আর্লি গুড মর্নিং জানাচ্ছি দীঘা থেকে। এখন আমি আমার রুমের ব্যালকনি থেকে দীঘার সমুদ্রের দিকে চেয়ে বসে আছি ক্যামেরা হাতে। গতকাল একটু বেশি রাতেই এসে পৌঁছেছিলাম, কিন্তু ভোরবেলা থেকে এই ভিডিওটা কভার করব বলেই বারান্দায় বসে গেলাম ক্যামেরা নিয়ে। এখনও আলো নেভেনি দীঘার বিচে। আমি আছি ওল্ড দীঘাতে। কাল রাত 11টা নাগাদ এসে পৌঁছেছি। আর এই হলো আমার হোটেল ক্যাফেটেরিয়া। আপনাদের হোটেলটা দেখাই। জাস্ট ওল্ড দীঘা সি বিচের পাশেই, এবং যার পাশে দেখা যাচ্ছে দেখুন হোটেল ব্লু ভিউ। অভাব নেই, একদিকে প্রকৃতি সমুদ্র আর তার পাশাপাশি খাবার দাবার, এই সব কিছু নিয়েই হচ্ছে দীঘা। অসাধারণ অমোঘ আকর্ষণ এই দীঘা। চলুন সকালবেলাটা আপনাদেরকে একটু ভালোভাবে ঘুরে দেখাই। দেখুন কত পায়রা, দেখুন কত পায়রা। সমুদ্রের তীরে এখনই পর্যটকদের ভিড় লেগে গেছে। কেউ বা সূর্যোদয় দেখতে এসছেন, কেউ বা শুধুমাত্রই হাওয়া খাবেন। এই দেখুন সূর্যি মামা উঁকি মারছেন। এই ভোরবেলা বঙ্গোপসাগরের সমুদ্র বা দীঘার সমুদ্র সৈকত সম্পর্কে বেশি কিছু না বলাই ভালো, শুধু দেখতে থাকুন। কি অসাধারণ! শুধু দেখে যান। সমুদ্রের তীরেই ঢুকে পড়লাম বিশ্ব বাংলা যে পার্কটা রয়েছে সেখানে এখন ভোরবেলা একেবারেই ফাঁকা। লোকজন সবাই রয়েছেন সমুদ্রের পাড়ে বসে। আর পার্কটা সন্ধেবেলা খুবই ভরে ওঠে, লোকজন প্রচুর ছবি তোলেন, আলোয় সেজে যায়। একটা রয়েছে এই দিকে অর্থাৎ পূর্ব দিকে, আর একটা রয়েছে পশ্চিম দিকে। ওল্ড দীঘার যে এন্ট্রি পয়েন্ট, সেখান থেকে দুদিকে দুটো এরকম রয়েছে, এবং দুটোই খুব সুন্দর জায়গা। আর বাচ্চাদের আকর্ষণ করে, বড়দেরও ভালো লাগে বসে থাকার জন্য। সুন্দর আলোকসজ্জার মধ্যে দারুণ একটা জায়গা। আপনারা দীঘা সম্বন্ধে কি বলেন?
দীঘা কি বাঙালির রক্তে রক্তে নেই, শিরায় শিরায় নেই? দীঘা প্রত্যেকটা বাঙালির মর্মে মর্মে বসে আছে বলে আমার মনে হয়। অন্তত আমার তো সেরকমই একটা ফিলিং হয়। দীঘা আসলে একটা পজিটিভ ভাইব, মানে দীঘা এলাম মানে জীবনের অনেক কিছু সুখ দুঃখ এখানে বিলীন করে দিয়ে আবার নতুন করে একটা বাঁচার আনন্দ, একটা আশা নিয়ে বাড়ি ফেরা। কি বলেন? কমেন্ট। দীঘার সমুদ্রের পাড় থেকে আর সমুদ্রের জল পর্যন্ত এই জায়গাটা যে ঢালাই করা থাকে, এইখানটা অনেকটা বালি উঠে এসেছে এবং বেশ হাঁটার পক্ষেও সুন্দর হয়েছে। আর কিছুটা জায়গায় বোল্ডারটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আর খানিকটা জায়গা দেখুন একটা চড়া পড়েছে। এই জিনিসটা আমি প্রথমবার দীঘায় এখন দেখলাম। সমুদ্রের ধার ধরে সূর্যোদয় দেখতে দেখতে আর ঠান্ডা হাওয়া খেতে খেতে বেশ কিছুক্ষণ সমুদ্রের তীরে ঘুরে বেড়ালাম। হাঁটতে বেশ ভালোই লাগছিল। সূর্য ক্রমশ প্রখর হচ্ছে। সি বিচে এক কাপ চা খেয়ে ফিরে গেলাম হোটেলে। ফ্রেশ হয়ে এবার ব্রেকফাস্টটা সেরে নিতে হবে। ফার্স্টের অর্ডারে আলু পরোটা অর্ডার দিয়ে এলাম, বানানো হচ্ছে। ভাবলাম ততক্ষণ একটু সমুদ্রের তীরটা দেখে নিই। এই দিকটা এই সব বিক্রি হচ্ছে, দুল, চুড়ি, হার, পেন, কিছু বাদ নেই। কুলফি, মালাই, আইসক্রিম। কোথায় ব্যথা চলে আসুন পরিষ্কার লক্ষ্য করি। এখানে চা বিস্কুট, ব্যথা ব্যথা বলে আইসক্রিম স্টল। আর কষ্ট জলটা বেশ নীল নীল আছে, নতুন লেগে চলে যাবে। খুব একটা খোলা লাগছে না। ব্রেকফাস্ট সেরে কিছুক্ষণ সি বিচে ঘোরাঘুরি করলাম, কিন্তু এত রোদ যে আর বেশিক্ষণ পারা গেল না। ফিরে এলাম হোটেলে। এবার স্নান সেরে যাব লাঞ্চ করতে বিরিয়ানি হাউসে, দীঘার বিখ্যাত। চলুন। এসে পৌঁছে গেছি ওল্ড দীঘার বিরিয়ানি হাউসে, এসি রেস্টুরেন্ট। এবার দেখা যাক কি খাবার অর্ডার দেওয়া যায়। মেনু কার্ডটাও আপনাদের সামনে তুলে ধরবো। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই। চলুন দেখি। সবাই তো বিরিয়ানি বিরিয়ানি করছে। এই হলো মেনু কার্ড। মোটামুটি সব ধরনের আইটেমই পাওয়া যায়। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি এবং চিকেন চাপ। রেট মোটামুটি রিজনেবল, তবে চাপের দামটা আমার একটু বেশি লেগেছে। যাই হোক, খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল এবং কোয়ান্টিটিও ভালো ছিল। তাহলে চলুন এখন লাঞ্চটা সেরে নেওয়া যাক। আর পারা যাচ্ছে না, খিদে পেয়েছে খুব জোরে। লাঞ্চ সেরে
ঘন্টা দুয়েক বিশ্রাম করে এবার পড়ন্ত বিকেলে বেরিয়ে পড়লাম দীঘার পাড়ে। আস্তে আস্তে লোক জমা হতে শুরু হয়েছে, ঘোড়া দেখা যাচ্ছে, মানুষজন অনেকে স্নান করছেন। পড়ন্ত বিকেলে বেশ ঠান্ডা জলে স্নান করতে ভালোই লাগছে। এখন আমরা এই বিচ পার ধরে একটু ঘুরে আসব। চলুন সেই দৃশ্য আপনাদের দেখাই। দীঘার সমুদ্র তীরে বৈকালিক ভ্রমণ। গরমের বিকেলে কি সুন্দর সমুদ্রে চান, ঠান্ডা ঠান্ডা জলে। তবে এই জায়গাটা স্নানের জন্য খুব বেশি নিরাপদ নয়, প্রচণ্ড বোল্ডার পূর্ণ। তো বোল্ডার ডিঙিয়ে ডিঙিয়েই ওইভাবে মানুষকে নামতে হয়। তবে জলটা বেশ নীল লাগছে, জলটা বেশ পরিষ্কার এখন। জলও বিক্রি হচ্ছে। এই হলো বিশ্ব বাংলা পার্কের তরুণ। ওইদিকে একটা পার্ক আছে, এদিকে একটা। আর এই হলো জগন্নাথ দেবের জয় জগন্নাথ লাইটিং। জয় জগন্নাথ। এই জায়গাগুলো আরো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাঁধানো হয়ে গেছে। আগের বারে যখন এসেছিলাম তখনও কাজ হচ্ছিল। প্রচুর বসার জায়গা, বিচ পাড়টা প্রচুর চওড়া হয়ে গেছে। এখানে নতুন কিছু একটা তৈরি হচ্ছে, ওয়াচ টাওয়ার বা কোনো প্রশাসনিক ভবন বা কিছু। আর এই সেই জায়গা যেখানে সেই নোনা জল ঢুকে ডিস্যালিনেশনের একটা ব্যবস্থা রয়েছে। এখন হাঁটতে হাঁটতে এসে গেলাম সেই পুরনো যে জগন্নাথ মন্দির, দীঘা থেকে নিউ দীঘা বিচের ধারের রাস্তায় পড়ে, সেইখানে। চলুন এই মন্দিরটাও দেখে নিই। তার সামনে এখন সুন্দর একটা বেশ পার্কিং এরিয়া হয়ে গেছে, দেখা যাচ্ছে। জায়গাগুলো দারুণভাবে সুন্দর করে সাজানো গোছানো বাঁধানো সব কিছু করা হয়ে গেছে। মোড়ে মোড়ে খাবারও পেয়ে যাওয়া যাবে। এখানে ফুচকা। ব্যাপকভাবে দীঘার উন্নতি করা হয়েছে, দারুণভাবে বাঁধানো, সমস্ত একেবারে মার্বেল দিয়ে পাড় বাঁধানো, এইসব টাইলসগুলো দিয়ে রাস্তাটা পুরো বাঁধানো, আর সেই সঙ্গে আলোর ব্যবস্থা। এখন আর এখানে কোনো অন্ধকার নেই। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা, সেটা বাস রাস্তা গাড়ির রাস্তার ওপরই হোক না বা বিচের ধার ধরে, পুরোটাই আলোকিত। দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন আলো জ্বলছে। অতএব ওয়াক করতে করতে একেবারে সেই মোহনা থেকে ওল্ড দীঘা হয়ে নিউ দীঘা পৌঁছে যেতে পারেন। আর এই বাঁদিকে সমুদ্র চলেছে। এটা পুরনো ওল্ড দীঘা জগন্নাথ ঘাট, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। মঠ কাকুর
জয় শ্রী জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ মহাপ্রভু। এই হলো সিংহদ্বার। এনার একটা সিংহ, মা কালী, লোকনাথ বাবার মূর্তি। জয় মা কালী, জয় বাবা লোকনাথ বাবা, রক্ষা করো সবাইকে, ভালো রেখো। চলুন আবার হাঁটতে হাঁটতে এগিয়ে যাই। এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, এখানে সব জিনিসপত্র নিয়ে বসে গেছে। চলুন আরেকটা নতুন বিচে নামার একটা ঘাট এখানে দেখাই, এই ওয়াচ টাওয়ারটার ঠিক সামনে দিয়ে। এখানে রয়েছে একটা সুলভ শৌচালয়, আর বাঁদিকে এখানে সিঁড়ি নামিয়ে দেওয়া হয়েছে নিচে বিচে যাওয়ার জন্য। এই যে এটা নতুন করা হয়েছে, এখান দিয়ে লোকেরা আগে কোনো রকমের বোল্ডার টপকে নামতেন, অনেক সময় কেউ কেউ পড়ে যেতেন, হাত পা ছড়ে যেত। এখন আর সেই সম্ভাবনা নেই, একদম সিঁড়ি নেমে বালিতে মিশিয়ে দেওয়া হয়েছে। দেখুন বিভিন্ন জায়গায় ছোট ছোট করে বিচ ক্রিয়েট করা হয়েছে, লোকজনদের নামা, কিছু ক্ষেত্রে কিছু জায়গায় স্নান করা, এইসব কারণে বেশ ভালো লাগলো। এটা একটা নতুন ঘাট তৈরি হলো। আবার একটা ঘাট করে দেওয়া হয়েছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে। মোটামুটি একটা, দুটো, তিনটে চারটে এরকম ঘাট করে দেওয়া হয়েছে, যেখান দিয়ে বিচ অ্যাক্সেস করা যাবে। আবার কিছুটা বিচ দিয়ে উঠে হেঁটে আবার গিয়ে পাড়ে উঠে পড়তে পারে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘার মধ্যে এই দেখুন, এই ঢাল দিয়ে নেমে যাওয়া যাবে একদম বিচের ওপর। এরকম আগেও আছে, এগুলো বেশ পর্যটকদের একটা সুবিধাজনক ব্যবস্থা। না হলে ওল্ড দীঘার পরে একেবারে ছিল নিউ দীঘা স্টপেজ, এখানে মাঝখানে বেশ কিছু এরকম হল্ট স্টেশন দেওয়া হয়েছে, যেখান থেকে বিচে নামা যাবে। আবার একটা নতুন ঘাট ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে। এই ঘাটটারই ঠিক উল্টো দিকে এই যে রাস্তা চলে গেছে, এইটা দিয়েই হেঁটে হেঁটে পৌঁছে যেতে পারেন জগন্নাথ ধাম, দীঘা জগন্নাথ ধাম। আমরা এই রাস্তা দিয়েই এখন এগিয়ে চলছি। এটা নিউ দীঘা যাওয়ার বেশ কিছুটা আগেই পড়বে। আর এই ঘাট থেকে দূরে দেখুন দেখা যাচ্ছে ওই প্রধান তোরণ, চৈতন্য তোরণ দেখা যাচ্ছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আসবে দীঘার সন্ধেবেলা, ওল্ড দীঘার যে সন্ধেবেলার রূপ, সেইটা নিয়ে আসবো পরের ভিডিওতে। ভালো লেগে থাকলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, এই অনুরোধ রইল। এবং আমার চ্যানেল ব্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।